তো ফাইনালি আমাদের বলিউডের আপকামিং সিনেমা ককটেল 2 এর একটা ফার্স্ট লুক কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এই সিনেমায় আমরা শাহিদ কাপুর, কৃতি সেনন আর রশ্মিকা মান্দানাকে দেখতে পাবো। বহুদিন থেকে এই সিনেমাটার ছোট ছোট আপডেট আর কি উঠে আসছিল, বাট ফাইনালি এর ফার্স্ট লুক এসে গেছে। সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে হোমি আথাজানিয়া। তো যাই হোক, আমি তার নাম আগে কখনো শুনিনি, নতুন ডিরেক্টর মেবি, বা আমি হয়তো তাকে চিনি না। তবে টিজারটার মানে ফার্স্ট লুক এই টিজারটার ডিউরেশন হচ্ছে 1.5 মিনিট, 1 মিনিট 50 সেকেন্ডস। তো আর এই সিনেমার মিউজিক কম্পোজার হচ্ছে প্রীতম। ওকে, মিউজিক কম্পোজার প্রীতম চক্রবর্তী, লিরিক্স আমি আচ্ছা এটা যতদূর সম্ভব কোনো গানেরই একটা পার্ট তার এখানে ভিডিওটার মধ্যে ইউজ করেছে। 1.5 মিনিটের কোনো একটা গানই আমরা হয়তো শুনতে পাবো। তো প্রীতম চক্রবর্তী কম্পোজার, লিরিক্স হচ্ছে অমিতাভ ভট্টাচার্যর, আর গানটা গেয়েছে অরিজিৎ সিং আর আকাশা টাইটেল কী বেশ জানো, আকাশা সিং না আকাশা শর্মা, যাই হোক কিছু একটা হবে, আমি ভুলে গেছি। বাট যতদূর মনে হচ্ছে এটা একটা গান। তো চলো, আর থাম্বনেলটা দেখে যা মনে হচ্ছে এটা কোনো একটা পার্টি সং, পার্টি ভাইব একটা পাওয়া যাচ্ছে। ককটেলের ফার্স্ট পার্ট মানে ককটেলে আর কি আমরা এরকম একটা গান পেয়েছিলাম, যেটার নাম ছিল তুম হি হো বন্ধু সাখা তুমি। ওখানে সাইফ আলি খান ছিল, দীপিকা ছিল, সাথে আর একটা মেয়ে ছিল যার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আগে চলো দেখিনি এর ফার্স্ট লুকটা কেমন হয়েছে, তারপর আসছি বাকি কথায়। তো যেটা আমি মিস করে গেছিলাম সেটা হচ্ছে এটা আসলেই একটা গানের একটা ছোট্ট পোর্শন এখানে ইউজ করা হয়েছে। গানটার নাম হচ্ছে জব তালাক। তো ওই গানটার মধ্যে দিয়ে আর কি সিনেমার ফার্স্ট লুক তারা রিভিল করে দিয়েছে। ভালো জিনিস এটা। তো চলো আগে দেখে নেওয়া যাক, তারপর বাকি কথায় আসছি। চলো। ওয়ার্নিং, সামার জাস্ট গট হটার। মালদ্বীপ। ओके बाप रे, कृति के दारुण লাগছে। थोड़ा बेसुरा मर्द बेताल है, इसको हम नाचने से टोके कब तलक। नाइस पार्टी वाइब। কৃতি সেননকে দুর্দান্ত লাগছে, মানে রশ্মিকা ধারে কাছে নেই। ओके ওকে 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 গানটা কিন্তু ভাল লাগছে। প্রীতমের কম্পোজিশন, অমিতাভ ভট্টাচার্যের লিরিক্স, আর অরিজিৎ সিং যেভাবে গেয়েছে, আর স্টার্টিংটা যেভাবে হলো ওখানে মনেই হচ্ছিল না যে এটা অরিজিৎ সিংয়ের ভয়েস। দারুণ লেগেছে। স্পেশালি আকাশার ভয়েসটা যখন এন্ট্রি নিল, কৃতি সেনন যেখান থেকে ঢুকলো, দারুণ লাগছে। তার ভয়েস শুনতে দারুণ লাগছে। কৃতি সেনন মানে ফিমেল যারা রয়েছে তাদের সাথে তার ভয়েসটা খুব ভালো খাপ খেয়েছে। তো আরেকবার গানটা শুনবো, একবার শুনে হয়নি। কবে এই গানটার ফুল ভার্সনটা রিলিজ করবে সেটাই হচ্ছে দেখার। আমি ওয়েট করে রইলাম। খুব ভালো একটা পার্টি সং, যেমন পার্ট 1-এ ছিল আমি যেটা বললাম। তো সেই দিক থেকে দেখতে গেলে সত্যি একটা ভালো পার্টি সং, আর যেরকম ভিজুয়ালস সেটাও কিন্তু ভালো লাগছে। যেরকম পার্টি ভাইব ন্যাচারালি হয়ে থাকে সেরকমই আমরা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। চলো আরেকবার শুনে নেওয়া যাক। এই জায়গাটা বোঝাই যাচ্ছিল না। इसको हम नाचने से टोके कब तलक।
স্টেপ, দুর্দান্ত লাগছে কৃতিকে, কোনো কথা হবে না। এই জায়গাটা অরিজিৎ সিং যেখান থেকে শুরু করলো তার আগে যে হামিংটা আলাদাই আলাদাই। রশ্মিকা ধারে কাছে নেই, ধারে কাছে নেই। নাইস নাইস নাইস। শাহিদ কাপুরের ডান্স নেক্সট লেভেল, দারুণ লাগছে। তিনজনকে একসাথে ভালো লাগছে, স্পেশালি কৃতি স্যাননকে দুর্দান্ত লাগছে। মানে রশ্মিকাকে জায়গায় দেয়নি, একাই পুরো লাইমলাইট নিয়ে বেরিয়ে গেছে, দুর্দান্ত লাগছে। তো অ্যাজ আ ফার্স্ট লুক যথেষ্ট ভালো ফার্স্ট লুক গানের সাথে তারা এনেছে, এটা আমার ভাল লেগেছে। আর সেরকম কিছু আর আলাদা করে বলার নেই। গানটা যেরকম হয়েছে, সাথে ভিজুয়ালস গানটা যেরকম রয়েছে, তো সেই অনুযায়ী বেশ ভালো একটা ফার্স্ট লুক, আমার বেশ পছন্দ হয়েছে। এবার দেখা যাক এরপর টিজার, ট্রেলার, বাকি জিনিসপত্র এলে এর কি স্টোরি আছে না আছে সেরকম জিনিসপত্র আর কি আইডিয়া করা যাবে। যদিও একটা মানে স্টোরি নিয়ে একটা রিউমার্স আর কি শোনা যাচ্ছে, জানি না সেটা আদৌ সত্যি হবে কি না, তো দেখা যাক তখন বোঝা যাবে টিজার বা ট্রেলার এলে। তবে এই সিনেমার মিউজিক অ্যালবাম কিন্তু নো ডাউট ভালো হবে। ককটেলেরও মিউজিক অ্যালবাম খুব ভালো ছিল, এখনও আমার প্লে লিস্টে রয়েছে ওই গানটা, দারুদেশি যে গানটা ছিল ওই গানটা এখনও আমার প্লে লিস্টে রয়েছে। দুর্দান্ত একটা গান, খুবই ভালো লাগে, এখনও সেই ফ্রেশ ব্যাপারটা গানটার মধ্যে রয়েছে। তো দেখা যাক এই সিনেমায় আর কী গান আসে। প্রথম গান যেটা শুনলাম সেটা নিঃসন্দেহে ভালো একটা গান, যেরকম পার্টি সং হওয়া দরকার, যেরকম প্রয়োজন এই সিনেমার প্লট অনুযায়ী যেরকম গানের দরকার সেই রকমই গান হয়েছে, আর সবাইকে একসাথে দেখতে দুর্দান্ত লাগছে। তো এই ছিল আমার ককটেলের ফার্স্ট লুকের রিয়াকশান, ককটেলের ফার্স্ট লুক নিয়ে আমার ওপিনিয়ন। এবার তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর এই রিলেটেড এরপরে যা যা আপডেট আসবে তার ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।